প্রার্থীর কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? প্রার্থীর কাছে প্রত্যাশা এটা থাকবে যে যেই মানে ভোটে বিজয় হোক, বিপুল সংখ্যক বা কম সংখ্যক ভোটে বিজয় হোক, সে যেন আমরা আমাদের যেই জুলাই রেভলিউশনের সময় যেই প্রবলেমগুলো ফেস করেছি বা ফ্যাসিস্ট হাসিনা যেই কাজগুলো করে গিয়েছে, সেগুলো যেন রিপিট না হয় কোনো রকম। এখন যেমন নির্বাচনের সময় যেরকম প্রত্যাশাগুলো দেখাচ্ছে যে এটা করা হবে ওটা করা হবে, এগুলো সব কিছু যেন বাস্তবায়ন করা হয়। একদম তাদের কথা যেন তারা রাখে, তারা জনগণকে যে প্রত্যাশা দিয়ে যাচ্ছে সেটা যেন পূরণ হয়। এটাই আশা থাকবে যে প্রার্থী বিজয় হোক। এই তো। ভোটের পাশাপাশি এখানে একটা গণভোট হচ্ছে। এই গণভোট সম্পর্কে কতটুকু জানেন? গণভোট সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, বাট যেহেতু এটা নতুন একটা প্রক্রিয়া চালু হয়েছে, আশা করছি এটা মানে মানসম্মত একটা গণভোট হিসেবেই নির্বাচিত হবে। এটা কি গণভোটের কি প্রচারণার কি কোনো অভাব ছিল কিনা? আমি যতটুকু দেখে যাচ্ছি গণভোটের প্রচারণার কোনো অভাব হচ্ছে না, কারণ আমার বাসা যেখানে, সেখানে কনস্ট্যান্টলি হচ্ছে সব গণভোটের যে প্রচারণাগুলো বা হচ্ছে অন্যভাবে যে প্রচারণাগুলো সবগুলো একদম পারফেক্টলি হচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানে তরুণ প্রজন্মের একটা বড় ভূমিকা ছিল। বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষার্থীরাই মূলত জুলাই গণঅভ্যুত্থানটা সবচেয়ে বড় ভূমিকা ছিল। তো ওই ক্ষেত্রে তরুণ প্রজন্মের হিসেবে তো আপনার মানে আগামীর বাংলাদেশ কেমন দেখতে যাচ্ছেন? আগামীর বাংলাদেশটা দেখতে চাই যে রিসেন্টলি আমাদের হচ্ছে একটা আমাদের শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের যে মার্ডারটা হয়েছে, সর্বপ্রথম যে মার্ডারের যে বিচারটা, আমি চাচ্ছি এই বিচারটা হোক। ক্ষমতায় যে আসুক সে যেন এই বিচারটা করে, এটাই আমার প্রথম প্রত্যাশা। বাকি প্রত্যাশাগুলো না বলি, কারণ সেগুলো হয়তো কখনো না কখনো অল্প বা কিংবা বেশি পূরণ হবে, বাট আমি চাই এটা আগে, এই বিচারটা আগে হোক।